ঢাকায় গার্মেন্টসে চাকরি করি, এলটিডি লিড প্লাস লিমিটেড গার্মেন্টসে, ঢাকা গাজীপুর খনাবাড়ি। ঢাকায় চাকরি করি, ডাচ বাংলা টাকাও পাই, আইডি কার্ডও আছে 2-3টা। হ্যাঁ, আমি গার্মেন্টস চাকরি করি, 10তলা গার্মেন্টস, লিফট চালাইছিলাম, লিফটস গার্মেন্টসে লিফট চালাই। মাস গেলে 22-24 হাজার টাকা পাই, 22,000 24,000 ডাচ বাংলা করা আছে। 300 টাকা দেয় না, 400 টাকা দিবে না, 500 টাকা ফেলাইতে হবে, 500। হ্যাঁ, 25,500 দিবি, 22,500 দিবি, 22,500 দিবি, 20,500 দিবি। কিন্তু 20,000 যদি 600 হয়, 100 টাকা দিবে না, 20,500 দিবি। 100, 200, 300, 400 দেয় না, কিন্তু 500 টাকা লাগায়, একটা হাত হয় 500, 500। তো এখন আপনি গ্রামে কি করতে আসছেন? গ্রামে আছে যে বাসা বাড়ি দেখাশোনা করি, পোলা বাংলা আছে ঢাকা থেকে একটা, মাজেদুর রহমান, আর বউ সব আছে ফুলবাড়ি। 3 ছেলের বিয়ে হয়েছে? 3টা ছেলের বিয়ে হয়েছে, বড়টার একটা বেটা, বড়টার একটা বেটা। আপনার বউ কি করে? একটা বেটি, আমার বউ গার্মেন্টসে চাকরি করে, ঢাকা গাজীপুর। এখন বর্তমান আছে কই? এখন আছে 3 বুটিয়ার মোড়ে, এখানে বাসা পড়া আছে। বাসা পহরা দিচ্ছে? কার বাসা? আমার এই বাসায়, আমার ছোটো পোলাটা, ছোটো ছেলেটা, আমার ঈদের বাবুর ওর বাড়িটারি পড়া আছে। ওটা ছেলেও আছে, তো ওটা লালন পালন করতেছে। এলাকার মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? হ্যাঁ, বলবো আর কি। এলাকার মানুষ আপনাকে কিরম ভালোবাসে? কেমন ভালোবাসে আমি কীভাবে বলবো, কেমন যে ভালোবাসে আমি কি জানি। কাজ করি, কর্ম করি, খাই, রাইত হলে গাছে যাই, কাম করে কাজ করি আসি, এরপর কাজ করি, একবার বিকালবেলা ভাটিবেলা ঘুরি বেড়াই, রাত্রে যাই ঘুমাই, সকালে উঠি কাজ করি যাই। কোনো কিছু খান আপনি? না, হ্যাঁ, সিগারেট বিড়িটাও খাই না, এই পান খেলে প্যানটা এনে রাখলাম। পান যদি আমি খাওয়াই তাহলে আপনি খাবেন? পান খেলে এলেন, ওই জন্য খাইলাম, আমার পয়সা নেই, আমি খাবো না। আমি যে কথা বলতেছি আপনার সঙ্গে রাগ করতেছেন আপনি? না, কিছু এটা। আমরা এখন কোন জায়গায় আছে এটা? এটা হাজিপাড়ার বাসের পাতাশি, এই যে হাঁড়ি পকড়কা হাঁড়ি দিবি। আপনার নাম কি বলছিলেন? মোহাম্মদ আব্দুল জলিল। মোহাম্মদ আব্দুল জলিল। আপনাকে একটু দেখাই আমি। এই ছিল মোহাম্মদ আব্দুল জলিল, আমরা কথা বলতেছিলাম ওনার গ্রামের বাসা থেকে। আপনার গ্রামের বাসা এখানে না? হ্যাঁ, মুরাদপুর। আপনারা ভাই কয়জন? ভাই বড়কির বেটা, মা 2টা। কার? আমার। আপনার? হ্যাঁ, আমি ছোটকির বেটা একা, আমার বড়কির ছেলে 4টা। ওরা 5 বোন, আর আমার 1 বোন। বোনটা মারা গেছে, এই করিমুল্লাপুর বাসা, সাতপিটা বাড়ি, বোনটা মরে গেল। এই যে মারা যাওয়ার বোধহয় 7-8 মাস হয়। আপনি প্রতিদিন কত টাকা করে ইনকাম করেন? কোনোদিন 400, 500, 600, কোনো 200 টাকাও হয়, কোনোদিন 100 হয়, কিন্তু মিট যায় না। টাকাটা কি করেন আপনি? ওই যে চা নাস্তা খাই, বাড়িতে কম করি খাই, হোটেলে মোটেলে কিনে খাই, পয়সা ফুরিয়ে যায়। আর টাকা আপনি যেটা ইনকাম করেন ওটা বাসায় দেন না? বাসার দিনের কেউ তো নেই, আমি একে হোটেল মোটেলে কিনে খাই, পয়সা ফুরিয়ে যায়। একাই কেন? বউ আছে না আপনার? এখন বউ বাসায় থাকে না। কেন? 7-8 বছর ঢাকা থাকিল, আসিয়ার পরে এই 3 বুটিয়ার মোড় থাকে, আমি নিজের বাড়িতে পড়া দিই, এইখানে গ্রামের বাড়ি, মুরাদপুর মোল্লাপাড়া। আপনার সঙ্গে আমি কথা বললাম কয় মিনিট? 4-5 মিনিট। 4-5 মিনিট। আপনি এখন কোথাও যাবেন? ব্যস্ত? আমি যাই, কই যাবেন এখন? বাজারে বেড়াই। বাজারে কি করেন আপনি? বাজারে যে চা নাস্তা খাইতে পারি, ঘুমাবো, শেষ? আর অন্য কিছু না? ছেলেটার বাড়ি টাড়ি বানাতে বাটা করে আসি। আপনি কি চিন্তিত খুব? চিন্তা করতেছেন? টেনশন? কিসের টেনশন? আজ কি খাবি, কাল কি খাবো, আজ দিনে মন যাতে পানি ঝরি কাজ করতে পারলে এমনি পয়সা নেই পকেটে। আপনার ছেলেরা দিবে না? দিবে না। হ্যাঁ, ওরা পয়সা দেবে না, বেটার বউগুলো পয়সা দিয়েছে। আমি যে আপনার সঙ্গে 4-5 মিনিট কথা বললাম, আপনি আমার কাছে এখন কিছু নেবেন? দেন 50 টাকা চাইলে। কত? তাল পাড়ি দিব। কত টাকা দিব? 50 টাকা। 50 টাকা দিলে আপনি খুশি হবেন? এই নেন 50 টাকা। খুশি হয়েছেন? খুশি হয়েছেন আপনি? ইনশাল্লাহ। তো ঠিক আছে মুরব্বী, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো একদিন। আজকে এখানে বিদায় নেই। ঠিক আছে। এদিকে একটু দেখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।